তাহলে দেখো চতুর্থক, দশমক এবং শতহারিক এই তিনটা প্রশ্ন দেখো। চতুর্থকের সূত্রটা কি? চতুর্থকের সূত্রটা হলো QI = L প্লাস IN ডিভাইডেড 4 মাইনাস FC ডিভাইডেড FQI ইনটু C। এখন দেখো এগুলো কোনটা কি? I মানে এখানে চতুর্থক হইতে পারে, I এর চতুর্থক হইতে পারে I = 1 2 3 এই তিনটে হতে পারবে চতুর্থক, ঠিক আছে। এরপর এখানে দশমকের ক্ষেত্রে D, এখানে I হতে পারবে 1 2 3 এরকম 9 পর্যন্ত হতে পারবে। এরপর শতমক বা শতহারিক, এটার ক্ষেত্রে I হতে পারবে 1 2 3 99 পর্যন্ত হতে পারবে, ঠিক আছে। এটা এখন আমাকে যে কোনো একটা বা দুইটা নির্ণয় করতে বলতে পারে বা পার্থক্য নির্ণয় করতে বলে। এখন যদি বলে চতুর্থক, এখানে দেখো চতুর্থক কয়টা থাকবে? চতুর্থক 3টা থাকবে। চতুর্থক, প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক এবং তৃতীয় চতুর্থক, এই 3টা চতুর্থক থাকবে। দশমকের ক্ষেত্রেও এখানে 9টা থাকবে, যেমন প্রথম দশহারিক বলা হয় বা দশমক বলা হয়, প্রথম দশহারিক, দ্বিতীয় দশহারিক, তৃতীয়, এরকম ভাবে 9টা হতে পারবে। এরপর শতহারিক হইতে পারবে কয়টা? শততমক যেটা, সেটাকে শতহারিক বলা হয়, এরকম 99টা পর্যন্ত হতে পারবে। তাহলে দেখো এখন এখানে যখন আমরা এই যে চতুর্থক, দশমক, শতমক, এগুলো সবগুলো ওই যে মধ্যমার নির্ণয়ের ক্ষেত্রে একই রকম, শুধু এখানে দেখো মধ্যমার সময় আমরা এখানে n কে 2 দিয়ে ভাগ করছি, এখানে ভাগ হবে চতুর্থকের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ হবে, আর এখানে দশমকের ক্ষেত্রে 10 দিয়ে ভাগ হবে এবং শতমকের ক্ষেত্রে 100 দিয়ে ভাগ হবে। এই আর কোনো পরিবর্তন নাই। আর বাকিগুলো FC আমরা যেভাবে নিয়েছি যে মধ্যক শ্রেণী, পূর্ববর্তী শ্রেণী, গণসংখ্যা, আর FQI, FDI, তারপর FEI, এগুলো কি হবে? এগুলো হবে মধ্যক শ্রেণী গণসংখ্যা, যেরকম আগে নিয়েছিলাম। এখানে কি ছিল? FM যেটা ছিল মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে এখান থেকে আমরা মধ্যক শ্রেণীটা বের করে এভাবে করবো। দেখো আমি একটা প্রশ্নের মধ্যে আমি 3টা প্রশ্নের অ্যান্সার দেখাবো। এখন দেখো আমি এটা তৃতীয় চতুর্থক নির্ণয় করব, তারপর সপ্তম দশহারিক এবং 50তম শতহারিক এইগুলো নির্ণয় করব। তাহলে এখন যখন আমি তৃতীয় চতুর্থক নির্ণয় করব, তৃতীয় চতুর্থকের ক্ষেত্রে দেখো আমার কিউ কত হবে? কিউ এখানে I ছিল, তখন কিউ 3 হবে। যেহেতু আমি এখানে 3 নাম্বার চতুর্থক নির্ণয় করতেছি, আমি 2 নাম্বার নির্ণয় যদি করতাম তাহলে কিউ 2 হইতো, আর কিউ 1 নাম্বার নির্ণয় করলে কিউ 1 হইতো, এরকম ভাবে। এরপর সূত্রটা কি? L প্লাস n ডিভাইডেড, এখানে I হবে, তাহলে এখানে I কত? এখানে কিন্তু I 3, হ্যাঁ, এটার ক্ষেত্রে কিন্তু I = 3 হলো। কেন? কারণ আমার তৃতীয় চতুর্থক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 3n ডিভাইডেড 4 মাইনাস FC ডিভাইডেড, তারপর এখানে কত হবে? FQI কত? এখানে 3, FQ3 হবে ইনটু C। আর কোনো পরিবর্তন নাই। এখন দেখো আমরা এই মানগুলো একটু বের করে নেই। আচ্ছা, তার আগে আমার কি প্রয়োজন? ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে? এই যে প্রথমটা থাকবে, তারপরে পরেরগুলো একটার পর একটা যোগ হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটা 4 আসলো, পরেরটা আবার যোগ করো 8 আসলো, 8 এর পর আবার যোগ করো 9 আসলো পরেরটা, তাহলে 9 17 আসলো, 17 পর আবার এই 20 যোগ করো 17 পরে, এটার সাথে 20 37, 37 এর পরে আবার 12 49, 49 এর পরে আবার 6 55, 55 এর সাথে আবার যোগ 3 58, এটা। এখন দেখো আমার এখানে n আসছে, মানে কত আসলো? 58 আসলো। এখন আমার এখান থেকে আগে 3n ডিভাইডেড 4 বের করতে হবে। তাহলে এখানে দেখো 3n ডিভাইডেড 4 আমার কত আসবে? 3 ইনটু n এর মান আমার কত? n হলো মোট গণসংখ্যা যেটা, তাহলে মোট গণসংখ্যা এখানে এইগুলো যোগ করছি আমি, যোগ করবার কত আসলো? 58 আসলো। 58 ডিভাইডেড 4, তাহলে এখন দেখো এটা কত আসে? 58 গুণ 3 ভাগ 4, তাহলে এটার ক্ষেত্রে আসলো আমার 43.5। এখন আমার দেখতে হবে 43.5টা এই যে এইগুলোর মধ্যে কোথায় আছে? এই ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে, ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোথায় আছে? দেখো এটা কিন্তু 37 পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 37, আর এটা 49 থেকে মানে 38 থেকে 49 পর্যন্ত। আমি পাইলাম কত? 43। তার মানে এই ঘরের মধ্যে আছে। এই ঘরটা কত? 48 থেকে 48 না 38 থেকে,
হ্যাঁ এখানে এটা আছে 37, তাহলে 38 থেকে 49 পর্যন্ত, তার মানে আমার 46 কোন ঘরে আছে? এই ঘরেই আছে। হ্যাঁ 43.5 এই ঘরেই আছে। তাহলে এই ঘরে থাকলে এই ঘরের শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমা, তাহলে এখানে কত? এই ঘরটা কোথায় আছে? এই যে এখানে, এইটা, তার মানে এখানে 40 আসবে এন। তাহলে এখানে দেখো আমার এইটা কত আসবে? এই এল, এল যেটা আছে এলটা কত আসবে আমার? এখন এল আমি 40 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এখন আমার কি লাগবে? এফসি। এফসি মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিগত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী আমার এটা ছিল, এটার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা কত ছিল? 37 ছিল। তাহলে এখানে আমি এফসি কত পাইলাম? 37 পেলাম এফসি। এফসি পাওয়া গেল। এখন দেখো এফ কিউ থ্রি কোনটা? মধ্যক শ্রেণীর ক্রমযোজী শ্রেণীর গণসংখ্যা, আর মধ্যক শ্রেণীর বা মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে কত আছে? 12 আছে। তাহলে আমি এখানে লিখতে পারি এফ কিউ থ্রি ইকুয়াল কত? 12। এই তো। আর এখানে সি কত? সি দেখো 10, 0 থেকে 10, অর্থাৎ এখানে শ্রেণীব্যাপ্তি কত আছে? 10 আছে। এখন যদি আমি মান বসাই ক্যালকুলেশন করি, আমি এখানে তৃতীয় চতুর্থক পেয়ে যাব। এখন যদি আমাকে বলে চতুর্থক ব্যবধান নির্ণয় করো, তখন সেক্ষেত্রে আমার দুইটা চতুর্থক নির্ণয় করতে হবে, প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক, এই দুইটা নির্ণয় করে বিয়োগ করতে হবে। হ্যাঁ তৃতীয়টা থেকে দ্বিতীয়টা প্রথমটা বিয়োগ করতে হবে। তখন এখানে এরকম আসবে যে Q3 মাইনাস Q1 হ্যাঁ ডিভাইডেড 2। এই যে এটা যদি আমি করি তাহলে এখানে পাবো মানে এখানে চতুর্থক ব্যবধান পেয়ে যাব, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমি বের করলাম না। এখন দেখো আমার চতুর্থকটাই বের করি, তৃতীয় চতুর্থকটা। তাহলে এল কত? এল ছিল 40 যোগ এর মান আমি ক্যালকুলেশন করে পাইছি কত? 43.5 মাইনাস এফসি। এফসি কত ছিল? এফসি ছিল 37 ডিভাইডেড এফ কিউ 3, এটা ছিল 12 ইন্টু 10, এই যেটা। তাহলে দেখো এটা একটু ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশন করলে কত আসবে? 43.5 বিয়োগ 37, 6.5 আসবে এটা। তাহলে 40 প্লাস 6.5 ডিভাইডেড 12 ইন্টু 10, তাহলে এটা কত আসবে? 40 যোগ 6.5 ভাগ 12, এটার সাথে গুণ হবে 10, তাহলে এখানে 5.41 আসে। তাহলে এটা আসে 5.416 এটা। তাহলে এখানে 40 45 আসবে 45.416, এটা আসবে आंसर। তাহলে এটা আমার কি নির্ণয় করা হলো? তৃতীয় চতুর্থক। একই রকম দ্বিতীয় চতুর্থক নির্ণয় করতে বললে এইখানে শুধু n এর জায়গায়, এই জায়গায় n এর পাশে এখানে 2 হইতো, ঠিক আছে। আর বাকিগুলো সবগুলো সেমই থাকবে। আচ্ছা এখন আমাকে যদি কি নির্ণয় করতে বলা হয়েছে পরেরটা দেখো। পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা আছে যে সপ্তম দশহারিক নির্ণয় করতে বলা হয়েছে। সপ্তম দশহারিক তার মানে 7 নাম্বারটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দশমহারিকের সূত্রটা কি? ডি। এখানে সপ্তম বলছে যেহেতু এই কারণে 7, হ্যাঁ D7 ইকুয়াল, তাহলে এখানে কত আসবে? আই আসবে কত? 7, তারপর এন দিবে, আচ্ছা আগে এল, দেখো এল প্লাস I7, তারপরে n ডিভাইডেড, এইটার ক্ষেত্রে 10 দিয়ে ভাগ হবে, মাইনাস FC ইনটু এফ ডি আই ইনটু সি। তাহলে দেখো এটার ক্ষেত্রে 10 দিয়ে কেন ভাগ হইলো? কারণ আমাকে দশহারিক নির্ণয় করতে বলা হয়েছে, এই কারণে। এখন আমি একই রকম এখান থেকে সেই আগেরটা থেকেই এই একই সারণী থেকে করি, আমি বারবার লিখবো, তার চেয়ে একই সারণী থেকে করি। তাহলে দেখো একই সারণী থেকে যদি আমি করি তাহলে এখানে মানগুলা কি আসবে? আমার প্রথমে কি ভাগ করতে হবে? যে এখানে যেটা আছে সেটাকে আমার 10 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ n ডিভাইডেড 4 সেটাকে আমার 10 দিয়ে ভাগ করতে হবে এটার ক্ষেত্রে। তাহলে এখন দেখো কত ছিল? 7n, তাহলে 7 গুণ n কত? এখানে n ছিল 58, এই যে 58, এটাকে ভাগ করব আমি কত? 10 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কত আসবে? ঠিক আছে 7n ভাগ 10, তাহলে 7 গুণ 58, এটা যা আসবে তাকে আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে এটা 40.6 আসে। তাহলে এটা আসে 40.6। দেখো 40.6 এখানে এটা কোন ঘরে আছে? 40.6 এটা সেই একই ঘরেই আসে, ঠিক আছে। এটা সেই একই ঘরেই আসবে, এই ঘরেই আসবে 40.6।
হ্যাঁ 49 40 40.6। তাহলে এখানে আমি এল পেলাম কত, এল হবে এই গড়ের শ্রেণীব্যক্তির নিম্ন সীমা, অর্থাৎ এই সেই এল আগের মতোই 40 আসবে, এল 40 আসবে। এফসি কত আসবে, তাহলে এফসি সেই একই রকম, এফসি আসবে 37, এফসি ইকুয়াল 37 আসবে। তারপরে এফএম, এফএমটা কত মানে এফডিআই এটা কত আসবে, মধ্যক শ্রেণী এইটা আর কি 12 আসবে, এফ এম ইকুয়াল 12 আসবে, আর সি ইকুয়াল তো 10 এই ছিল এটাই। ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে মানে পরিবর্তন হইল না কেন, কারণ এখানে একই শ্রেণীতে হয়েছে, যদি এই শ্রেণীতে হইতো তাহলে এখানে অন্য আরেকটা হইতো। ঠিক আছে, তাহলে এখন দেখো এটার ক্ষেত্রে আমি মানগুলো একটু বসাই। এল কত, এল ছিল 40 নাকি, এল 40 যোগ 7 গুণ এটা পেয়েছিলাম 40.6 মাইনাস এফসি, এফসি 37 ডিভাইডেড এফ ডিআই এটা কত ছিল, আচ্ছা এফএম না, এখানে এফএম না লিখে ডিআই লিখতে হবে, এফ ডিআই কত 12 ইন্টু সি কত 10 এটা। তাহলে দেখো এটা কত আসে, আমি একবার এই ক্যালকুলেশনটা করে দিই। 40 যোগ 40.6 40.6 মাইনাস 12 ইন্টু 37 ইন্টু 10, তাহলে এটার ক্ষেত্রে আসে 43। তাহলে এটা সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে 43 আসবে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার সপ্তম দশাহারিক হইল একই রকম। আমি যদি এখান থেকে কি নির্ণয় করব, 50 শতহারিক নির্ণয় করব। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি 50 শতহারিক নির্ণয় করি। দেখো তাহলে শতহারিকের সূত্রটা কি, পি এখানে তাহলে হবে 50 শতহারিকের সূত্রটা এল প্লাস আই, তাহলে এখানে আই হবে এখন কত 50, হ্যাঁ, তারপর এন ডিভাইডেড এখানে হবে 100 মাইনাস এফ সি ডিভাইডেড এফ পি আই, আই কত এখানে 50 ইন্টু সি এটা। এখন দেখো আমি এটা একটু বের করি, 50 ইন্টু এন, এন কত, এন এখানে 58, এন এর তো কোনো পরিবর্তন নাই, মোট গণসংখ্যা 58। এরপরে আর কি এটাকে 100 দিয়ে ভাগ করব, তাহলে 50 গুণ 58 ভাগ করতে হবে 100, 29 আসবে। তাহলে দেখো এটার ক্ষেত্রে আসলো 29। তাহলে আমার মধ্যক শ্রেণী এখন কোথায় হবে, এইটা দেখবো 29টা আমি কর্মযোগী গণসংখ্যার মধ্যে কোথায় আছে, 29 আছে 37-এর ঘরের মধ্যে, এই ঘরে আছে, এখন কিন্তু আর এটা নাই। হ্যাঁ, তাহলে এই ঘরের মধ্যে আছে, এই ঘরের মধ্যে 37। তাহলে এখানে এই শ্রেণীর এই ঘরের নিম্ন সীমা কত 30, তাহলে আমি এল এখানে কত পাবো, এল পাবো 30। ঠিক আছে, এল আসবে 30। এখন বাকি এই এফসি, এফসি তাহলে এখানে কত হবে, পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এখানে এফসি হবে 17, তারপর এখানে এফ পি আই, আই মানে 50, এফ পি আই এফ পি 50 এটা কত হবে, এটা হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমা শ্রেণীর গণসংখ্যা কত 20, তাহলে এটা হবে 20 আর সি তো 10। এই তাহলে দেখো এল এর মানটা বসাই, এল কত 30 যোগ 50 আই 100, তাহলে এটা আসবে 29 মাইনাস এফসি, এফসি কত ছিল 17 ছিল, এটা কত, এটা ছিল 20 ইনটু এটা ছিল 10, 10 দিয়ে এটা কাটো 2, তাহলে এখানে এটা আসবে 30, তারপর 29 মাইনাস 17, তাহলে এখানে আসে কত 12 আসে, আর এখানে থাকে 2, তাহলে এখানে আবার কাটলে এটা আসবে 6, তাহলে 30 যোগ 6 অর্থাৎ 36। তাহলে এখানে দেখো আমার কি কি নির্ণয় করা হলো, তৃতীয় চতুর্থক নির্ণয় করা হলো, সপ্তম দশহারিক এবং 99 শতহারিকও নির্ণয় করা হলো। এরকম যদি তোমাকে মানে 50 শতহারিক নির্ণয় করছি, এখানে যদি 60 শতহারিক বা যত শতহারিক নির্ণয় করতে বলা হবে সেটাই ভাবে করবে। ঠিক আছে।